আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন বিরিয়ানি। বিরিয়ানি আমরা কম বেশি সবাই পছন্দ করি। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও আমার এই রেসিপি ফলো করে ঝরঝরে চিকেন বিরিয়ানি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আজ আমি আপনাদের প্যাকেট মশলার বিরিয়ানি রান্না করে দেখাবো, আর এটা খুবই অল্প সময়ে আপনারা রান্না করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে বিরিয়ানি আমি আমার প্রসেসে রান্না করি। এখানে আমি বিরিয়ানিতে আজকে আলু ব্যবহার করব। আমি এখানে বিরিয়ানির জন্য 3টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, এবং আলুগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। বিরিয়ানিতে আলু কিন্তু খুবই সুস্বাদু লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এখানে আলুগুলো আজকে ভেজে বিরিয়ানিতে ব্যবহার করব। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না, কারণ ফুড কালার স্বাস্থ্যসম্মত না। আমি একটু কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ব্যবহার করব, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, যেন আলুগুলো ভাজার পরে কালারটা অনেক সুন্দর আসে। এগুলো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। দেখুন, আমি আলুটাকে মেখে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। এর জন্য আমি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, দিয়েছি কিছুটা তেল। এর মধ্যে আমি মেখে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি উলটপালট করে এপিট ওপিট লাল করে ভেজে নিব। এতে করে খেতেও যেমন আলুটা ভালো লাগবে এবং কালারটাও অসাধারণ দেখাবে। দেখুন, আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখব। এজন্য আমি ব্রয়লার মুরগি আজকে বিরিয়ানিতে ব্যবহার করব। ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। আমি আজকে 2 জনের জন্য বিরিয়ানি রান্না করব। আপনারা চাইলে পেট ভরে 3 জনও খেতে পারবেন এই বিরিয়ানিটা। ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, এক চামচ দিচ্ছি আদা পেস্ট, আর 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা কিন্তু বিরিয়ানিতে সসটা অবশ্যই দিবেন, টেস্টটা ভালো আসবে। আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনির প্যাকেট বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা আমি ফেটিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো, এটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলো মেখে নিচ্ছি। এতে করে চিকেনের মধ্যে একটা জুসি ভাব আসবে, এবং রান্নার সময় পরপর কোনো মশলা ব্যবহার করতে হবে না, এতে ঝামেলাটা অনেক কম হবে। এখানে আমি রান্নার জন্য কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এবারে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সেই রেখে দেওয়া গোটা গরম মশলাগুলো। এখানে দিয়েছি তেজপাতা, গোটা দারচিনি, গোটা এলাচ। যেহেতু আমি রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করছি, তো এখানে আমি এক্সট্রা করে আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি। ম্যারিনেট করা মাংসগুলো আমি এখন ঢেলে দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়েচেড়ে নিব। এতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না।
যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং রান্নার সময় কিছুটা পানি মাংসের থেকেও বের হবে। আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন, এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে, তার মানে বুঝতে পারছি এখানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে কালো জিরা, পোলাওর চাল ধুয়ে একটা স্টেইনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি আলাদা করে কোনো হাঁড়িতে পোলাওর চাল নিয়ে রান্না করে দেন মাংস ঢালছি না, যেহেতু আমি খুব অল্প সময়ে রান্না করছি, সুতরাং আমি এখানে মাংসের মধ্যে একবারেই চালটা ঢেলে দিয়েছি। চালটা মাংসের সাথে খুব ভালো করে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম, সুতরাং আমি এখানে 4 কাপ গরম পানি ব্যবহার করেছি। আমি মাংসে লবণ দিয়েছিলাম, কিন্তু পোলাওতে লবণ দিচ্ছিলাম না। তো আমি এখন স্বাদ মতো পোলাওর চাল দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ, এতে খুব সুন্দর ফ্লেভার আসবে। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুবই লো হিটে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এখানে যেন বাতাসটা বাইরে বের হয়ে না আসতে পারে, এই জন্য আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। আমি এখানে কেওড়া জল আর গোলাপ জল ব্যবহার করব। রিগার্সের কেওড়া এবং গোলাপ জল নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল এবং সামান্য গোলাপ জল। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে বিরিয়ানিতে। আমি পেঁয়াজের বেরেস্তা করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এখন আমি বিরিয়ানির ওপরে সেই বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আবার 10 মিনিটের জন্য ঢেকে আমি রেখে দিব। রেখে দিলেই বিরিয়ানিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন চালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখিয়ে দিলাম। এবার আমি সার্ভ করে বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বিরিয়ানিটা কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। যে কেউ আমার ভিডিওটা ফলো করে বিরিয়ানি রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটা এ পর্যন্তই। নেক্সটে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।